রাস্তার অবৈজ্ঞানিক হাম বা বাম্পার থেকে বিপদ বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের মুখে পড়ছেন মেয়েরা। বাইকের পেছনে শাড়ি পরে বসার কারণে অবৈজ্ঞানিক হাম বা বাম্পার থেকে রাস্তায় ছিটকে পড়ছেন মেয়েরা, মারাত্মক আহত হচ্ছেন। হাত পা তো ভাঙছেই, সেই সাথে অনেক সময় মারাও যাচ্ছেন মাথায় আঘাতের কারণে। গ্রামীণ সড়ক যোজনার রাস্তাগুলিতে বহু আনাড়ি হাম বা বাম্পার রয়েছে, যেগুলো মারাত্মক রকমের উঁচু। বাইকের সাইলেন্সার গাড়ির ইঞ্জিনে আঘাত করে। গাড়ি খারাপ হওয়ার সাথে সাথে গাড়ির থেকে ছিটকে পড়েন বাইক আরোহী। রাস্তায় হাম বা বাম্পার রয়েছে এমনিতে বোঝার উপায় নেই। চেনা রাস্তায় যদিও বা মনে থাকে, অচেনা রাস্তায় একদমই বোঝার উপায় নেই, কারণ কোনো নিশান নেই যে এখানে বাম্পার রয়েছে, তাই মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় বাম্পার দেওয়ার নিয়ম নেই, কিন্তু এগুলিতেই বাম্পারের উৎপাত বেশি। ঠিকাদারদের বেশ অনেকদিন ধরেই রাস্তায় কাজ করতে হয়। সেই সময় এলাকার দাদা কাকারা ওই ঠিকাদারদের ধরে আনাড়ি বাম্পারগুলি করিয়ে নেন। ঝামেলা ঝঞ্ঝাটের ভয়ে ঠিকাদাররাও কিছু বলেন না, প্রশাসনও নির্লিপ্ত থাকে। রাস্তায় বাম্পার তৈরি হোক, কিন্তু নিয়ম মেনে হোক। মানুষ যেন বুঝতে পারে এখানে বাম্পার রয়েছে, তাকে সাবধানে পেরোতে হবে জায়গাটা। সেই মতো নির্দিষ্ট রং করে দেওয়া হোক। সন্ধ্যার দিকে যা রাতে অথবা ভেজা রাস্তায় বাম্পার যেন বোঝা যায়, সেই মর্মে সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ করা হোক। এই বাম্পার রাস্তায় থাকার ফলে কি সমস্যা হয় সেটা নিত্যযাত্রীদের কাছ থেকেই শুনে নিন। ক্যামেরায় শ্রীকান্ত ভুইয়ার সাথে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট। সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। আপনার যে বক্তব্য সেটা তো আমি সমর্থন করছি সেটাতে, কেননা জাতীয় সড়ক বা বড় রাস্তায় ঠিক আছে বাম্পার তার দূরত্ব মেনটেন করে দেওয়া হয়, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের গ্রামীণ যে সড়কগুলো এত এলোপাথারি বাম্পার তাতে থাকে। বাম্পার মিনস হচ্ছে স্পিড ব্রেকার, স্পিডটাকে ব্রেক করবে, তো সেটা প্রয়োজন অনুযায়ী যতটা দরকার ততটা দিলেই তো হয়। কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ ছাড়া ছাড়া এত বড় বড় বাম্পার থাকে। বিশেষ করে আমরা মেয়েরা যারা শাড়ি ব্যবহার করি, শাড়ি ছাড়া অন্য কিছুই ব্যবহার করি না, তাদেরকে স্বভাবতই আমরা কিন্তু বাইকে বসতে গেলে হেলমেট থাকলেও আমরা কিন্তু একদিকে পা দিয়েই বসি। যারা সালোয়ার পরে বা অন্য কিছু পরে তারা দুদিকে পা দিয়ে বসতে পারে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয় না। এই বাম্পারগুলো তাদের জন্য ভীষণ মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, এত ঘন ঘন বাম্পার। আর সব থেকে বড় হচ্ছে জাতীয় সড়কে যে বাম্পার থাকে বা স্পিড ব্রেকার থাকে, সেখানে কিন্তু একটা মার্কিং থাকে, জেব্রা ক্রসিং থাকে বা যে কোনো একটা মার্কিং, কালারের মার্কিং থাকে, যেটা দেখে ওটাকে আইডেন্টিফাই করা যায়। কিন্তু আমরা জাতীয় সড়কের বাইরে যখন গ্রামীণ রাস্তা বা ছোট ছোট রাস্তাগুলোয় ঢুকি, সেখানে কিন্তু কোনো কালার মার্কিং থাকে না, যার জন্য আইডেন্টিফাই অসুবিধা হয় যে এখানে বাম্পার আছে, এবং দুর্ঘটনাগুলো ওর থেকেই বেশি ঘটে। তাই আমি এই এত ঘন ঘন মানে ভেতরের রাস্তায় বাম্পারের পক্ষপাতী খুব একটা নই। যে আমাদের দাসপুর এলাকার মধ্যে বিগত কয়েক বছরে এই বাম্পারের জন্য বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং মৃত্যুও ঘটেছে, এবং আমি নিজেও তার কিন্তু সম্মুখীন যে বাম্পার কতটা ভয়ানক হতে পারে। হেলমেট থাকা সত্ত্বেও, দুদিকে পা দিয়ে বসে থাকা সত্ত্বেও বাম্পার কতটা ভয়ানক হয় সেই অভিজ্ঞতা আমার নিজস্ব আছে। সেই জন্যই বলবো বাম্পার বা স্পিড ব্রেকার এগুলো দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। তো আমি চাইবো যে যেখানে যেখানে দেওয়া হয়, যেমন কোথাও একটা পাবলিক প্লেস বা কোথাও গ্যাদারিং বেশি আছে, কোথাও স্কুল আছে, কোথাও হসপিটাল আছে, কোথাও একটা অফিস আছে, আদালত আছে, যেখানে বা জনাকীর্ণ এলাকা যেটা, সেইখানে বাম্পার দেওয়ার উচিত এবং বাম্পার সেখানেই দিতে হবে। আদারওয়াইজ বাম্পার যদি কোথাও দিতে হয়, আমার মনে হয় সেগুলো আইন মেনে এবং মানুষের এই ধরনের দুর্ঘটনার কথা ভেবে সেইভাবেই দেওয়া উচিত। এলোপাথারি বাম্পারের পক্ষপাতী আমি নই। সত্যি কথা বলতে কি, এই যে রাজ্য সড়ক ছাড়াও এই যে গ্রামীণ রাস্তায় যে বাম্পার, এ খুবই জঘন্য। কেন আমরা বাইক চালাই, আমরা বাইক চালিয়ে বুঝতে পারি যে গ্রামীণ রাস্তায় আজকে আপনি চিন্তা করুন, যারা লোডার আছে, যারা লোড বুঝছে, তাদের পক্ষে এই বাম্পারগুলো ওভারটেক করা খুব কঠিন। প্রেগনেন্ট মহিলা যারা সাইকেলে যাচ্ছে, সেখানে তাদের কষ্ট হচ্ছে। আজকে আমরা যে বাইক চালাচ্ছি, আমাদের সকাল সমান ভেঙে চলে যাচ্ছে। স্পিড ব্রেকারের দরকার রয়েছে, কিন্তু এই নয় যে গ্রামীণ রাস্তায় আজকে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় 5টা 4টা করে বাম্পার করে মানুষকে হেনস্থা করা এবং মানুষের জীবনটাকে বা এই যে চলার পথে যে একটা বাধার সৃষ্টি করা, এটা খুবই দৃষ্টিকটু। এছাড়াও এই যে রাজ্য সড়কেও দেখেছি বড় বড় বাম্পারের বিশেষ কারণ, বাম্পারের মধ্যে একটা চিহ্ন থাকা দরকার। এই তো আমাদের গৌড়ায় কিছুদিন আগে পোল মেরামত হয়েছে, দুপাড়ে 2টা বাম্পার রয়েছে, তার মধ্যে কোনো এটা যে বাম্পার তার কোনো চিহ্ন নেই। পরশুদিন দেখলাম একটা
একটা কার সে একদম উড়ে চলে গেল, সে বুঝতেই পারছে না যে ওটা বাম্পার রয়েছে। তাহলে বাম্পারের থাকার দরকার আমি কতটা বুঝতে পারছি না, কিন্তু বাম্পার থেকে যে কতটা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু সত্যিই খুব একটা কষ্টকর এবং সাধারণ মানুষের জীবনে একটা ভালো বাধার সৃষ্টি করছে। মানে একদমই বাম্পারের পক্ষপাতী নয়, যাতে এই গ্রামীণ সড়কের বাম্পারগুলো উঠে যায় এবং আমাদের হাইওয়েতেও যে বাম্পারগুলো রয়েছে সেই স্পিড ব্রেকারগুলো যাতে ঠিকঠাক থাকে এবং মানুষকে যেন একটা দিশা দেখাতে পারে তার ব্যবস্থা করা অবশ্যই দরকার। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।